ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি জগদ্ধাত্রী পুজোর ব্লগ ভিডিও। তো জগদ্ধাত্রী পুজোয় কোথায় গিয়েছিলাম ঘুরতে সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, এটা কিন্তু কলেজ পাড়া, এই কলেজ পাড়াতেই কিন্তু জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল। তো আমরা গিয়েছিলাম মাসির বাড়ি, সেখান থেকে ফিরে এসে বাড়ি যাওয়ার পথেই কিন্তু ঠাকুর দেখতে নেমে গেছি। আর তোমাদেরকে চলো দেখিয়ে দিই, এখানে কিন্তু বড় করে পুজো করেছে। এখানে কিন্তু মায়ের 51টা রূপ দেখিয়েছে, আর তোমাদেরকে কিছুটা দেখাতে পেরেছি এখানে। আর দেখো ভীষণই সুন্দর, আর উপরে কিন্তু নামগুলো দেওয়া আছে। আর সবগুলো যেহেতু নিতে পারিনি, কেন মায়ের মানে 51টা রূপ দেখিয়েছে তো। আর 51 রূপের মধ্যে অনেকটাই বড় করে প্যান্ডেল মতন করেছিল। তো কিছুটা নিতে পেরেছি, আর কিছুটা না ভিডিও করতে পারিনি, কেন অনেকটাই বড় ছিল। তাই তোমাদেরকে সম্পূর্ণ দেখালে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই সম্পূর্ণ দেখাতে পারিনি। যেটুকু আমি নিতে পেরেছি সেটুকু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো মায়ের মুখটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে এখানে। আর এখানে কিন্তু প্রত্যেক বছরই মানে জগদ্ধাত্রী পূজা এই কলেজপাড়াতে কিন্তু বেশ সুন্দর হয়। আর প্রত্যেক বছরই বিশাল করে ঠাকুর হয়। আর তোমরা একটু পরে দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো যে ঠাকুরটা কতটাই বড়। আর খুব ভালো লাগছিলো মায়ের মুখটা দেখতে। আর দেখো এই ঠাকুরের মুখটা দেখতে কি মিষ্টি লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। মানে মায়ের 51 রূপ এখানে দেখিয়েছে, খুব ভালো করেছে প্যান্ডেলটা। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে মায়ের যে মুখটা যে বানিয়েছে এখানে, জগদ্ধাত্রী মায়ের মুখ, মা দুর্গার মুখটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এতটাই সুন্দর করেছে। আর বিশাল বড় ঠাকুরটা, মানে দেখার মতন। আর গুনগুন কিন্তু ছোটোবেলাতেও এখানে দেখতে এসেছিলো ঠাকুর, ওকে নিয়ে এসেছিলাম। আর এখন গুনগুন একটু বড় হয়েছে, তো এবারও কিন্তু ঠাকুরকে দেখতে এসেছে। আর গুনগুনকে দেখলে বুঝতে পারবে ও কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর দেখো এখানে দেখতে পাচ্ছ কতটাই ভিড় মানুষের, একদম রাস্তার সামনেই কিন্তু পুজোটা হয়, ওই জন্য না লোকের এতটাই ভিড় হয়। আর দেখো জগদ্ধাত্রী মায়ের মুখটা, তোমাদেরকে বলেছিলাম না ভীষণ সুন্দর আর খুব মিষ্টি মুখটা দেখতে হয়েছে। আর প্রতি বছরেই কিন্তু এখানে বেশ বড় করেই পুজো করে, মানে অনেক বড় ঠাকুর হয় এখানে, আর রাস্তার সামনেই একদম হয়। বেশ ভালো লাগে দেখতে। আর অনেক বছর ধরে দেখে আসছি কিন্তু এই জগদ্ধাত্রী পুজো। আর অনেক জায়গাতেই হয়, আর এক জায়গায় খুব বড় করে হয়, সেই জায়গায় আসলে যায়নি, কারণ অনেকটাই দূর তো, সেখানে আর যায়নি গুনগুনকে সাথে নিয়ে। আগে ছোটোবেলায় আমরা যেতাম, ছোটোবেলা আমরা যখন আমাদের বিয়ে হয়নি কিংবা ছোটোবেলাতেও কিন্তু আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে যেতাম, যে জায়গা হতো আর কি বিশাল করে হতো। তো সেই জায়গায় কিন্তু এখন আর যায়নি, এই কলেজ পাড়াতেই এসেছি দেখতে। আর এখানে বোনও একটু ভিডিও করে নিচ্ছিল নিজেকে, আর আমরাও কিন্তু একটুখানি রিলস ভিডিও বানিয়েছিলাম, আর একটুখানি ছবিও তুলেছিলাম গুনগুনকে নিয়ে। আর দেখো গুনগুন কি সুন্দর নাচছে এখানে, যে হতো ওই যে বাজনা বাজছে, ওই যে বাজনা আবার শুনে নাচছে। দেখতেই পেলে ঢাকের আওয়াজে কিন্তু গুনগুন কি সুন্দর নাচছে। এটাকে ঢাক ঠিক বলা চলে না, এটা অন্য জিনিসই, একটা জিনিস, কিন্তু বুঝতে পারছি না এই ড্রামগুলোকে কী বলে, নামটা জানি না। তোমরা যদি কেউ জানো তো কমেন্টে অবশ্যই জানিও। আর এইটা কিন্তু প্রত্যেক বছরই আনা হয়, এই বড় বড় ঢাকগুলোকে যেগুলো বাজানো হচ্ছে। আর গুনগুন কিন্তু খুব মজা করেছে এই আওয়াজে। চলো গুনগুনের কিন্তু আরও নাচ বাকি আছে দেখা, তোমাদেরকে একটু পরে সেটাও দেখিয়ে দেবো।
এখানে দেখো একটা বড় শিব ঠাকুর করেছে। এই ঠাকুরকে দেখার জন্য কিন্তু অনেক ভিড় হয়ে আছে। আর দেখো সামনে কিন্তু রিপোর্টাররাও চলে এসেছে। আর বোনকে মা একটু ভিডিও করে দিচ্ছিলো আর একটু সাথে ছবি তুলে দিচ্ছিলো। আর গুনগুন আমাকে নিয়ে এসেছিলো এখানে দেখার জন্য, এই ঠাকুর দেখবে। তো গুনগুন চলে এসেছে এখন সামনে, একদম শিব ঠাকুরের সামনে চলে এসেছে শিব ঠাকুরকে দেখতে। এই পাশে একটা বড় শিব ঠাকুর করেছিল, আর এক পাশে তোমার করেছিল একটু বড় করে একদম নারায়ণ ঠাকুর। আর এতটাই সুন্দর লাগছিলো দেখা। গুনগুনকে দেখো নারায়ণ ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করছে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিওতে যে ও কিন্তু ভীষণ ঠাকুর ভক্ত। আর দেখো কীভাবে সুন্দর করে ঠাকুরের পা ছুঁয়ে নিজের প্রণাম করেছে। আর সত্যিই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখার মতন লাগছিলো। আর গুনগুন তো খেলনা দেখিয়েও শুরু হয়ে গেছে, খেলনা কেনার জন্য বায়না। তো এখানে অনেকগুলো খেলনা দেখছিলাম, তো আমাদের ইচ্ছা ছিল ওখানে একটা বড় একটা গরু পাওয়া যাচ্ছিলো, তো ওই গরুটাকে কিনে দেওয়ার জন্য। কিন্তু গুনগুন কিছুতেই অর্থাৎ নেবে না, ওর এখন চাই বন্দুক, ও বন্দুকটাই নেবে। তো ও যেটা চাচ্ছে সেটাই দেবো এখন। তো মা ওকে একটা বন্দুক কিনে দিল, আর ওটা যেটা দেখবে সেটাই লাগে ওর। তো এখান থেকে কিন্তু সোজা বাড়ির পথে রওনা দেবো আমরা। আর ভিডিওটা বেশি খুব একটা বড় করিনি, খুব ছোট্ট ভিডিওই করেছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো। আবার কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they